আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার দলিল দাতা আপনাকে আপনার জমির দলিল এর সংশোধন করে দেওয়ার জন্য অনুরোধ করলেও সে সংশোধন করে দিচ্ছে না। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন সেই জমির দলিলটি সম্পাদন করেছেন, সেই সম্পাদনের সময় হয়তো করণিক কোনো ভুল হয়েছে অথবা মারাত্মক কোনো ভুল হয়েছে। যে ভুল হোক না কেন, পরবর্তীতে আপনি যখন দলিলদাতার কাছে গিয়ে জিনিসটি জানালেন, যে বিষয়টি জানালেন যে আপনার এই দলিল সম্পাদনের সময় এই ভুলটি হয়েছে, সেই ভুলটি সংশোধন করা একান্ত প্রয়োজন, কিন্তু সে হয়তো আপনাকে সংশোধন করে দিচ্ছে না। তাহলে যদি সংশোধন করে না দেয় তাহলে আপনি কিভাবে সেই দলিলটি সংশোধন করবেন? তিনটি পর্যায় রয়েছে, কোন পর্যায়ে আপনি দলিলটি সংশোধন করতে পারবেন, এবং যদি সে সংশোধন করে না দেয় এবং যদি আপনার সাথে চিটিং করে তাহলে নতুন ভূমি আইন কী বলে, এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আমি বলেছি যে দলিল সংশোধন কিভাবে করবেন। প্রিয় দর্শক, এ নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপনাদের মাঝে দিয়েছি, আজকে দিলাম কারণ হলো নতুন ভূমি আইনে এই বিষয় কি বলে সে বিষয় নিয়ে। যাই হোক, নতুন ভূমি আইন কি বলে এবং দলিল সংশোধন কিভাবে করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে বলছি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে আপনাদের মনের ভিতরে যে প্রশ্ন আছে অবশ্যই সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রিয় দর্শক, সারা জীবনের সঞ্চয় দিয়ে হয়তো আপনি একটি সম্পত্তি ক্রয় করেছেন। এই সম্পত্তি নিয়ে আপনার যত চিন্তা, এখন আপনি হয়তো দলিল রেজিস্ট্রি করার সময় আপনি দেখতে পেলেন যে হয়তো নামের আকারিকার যে কোনো একটা করণিক ভুল রয়েছে। যদি করণিক ভুল থেকে থাকে তাৎক্ষণিক কিন্তু আপনি সেই ভুল সংশোধন করতে পারবেন। প্রিয় দর্শক, যদি সেই ভুল সংশোধন করার পরেও বড় কোনো ধরনের ভুল থেকে থাকে, অথবা যদি আপনার চোখ এড়িয়ে যায় দলিল রেজিস্ট্রি করার সময় যে দলিলে কিছু মারাত্মক ভুল হয়েছে, হয়তো আপনার বাবার নাম ভুল এসেছে, নয়তো আপনার পদবি ভুল এসেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনার করণীয় কী? প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার যে দলিল মালিক রয়েছে সেই মালিক কর্তৃক একটি আবেদন করা। প্রিয় দর্শক, যদি মালিক কর্তৃক আপনারা গিয়ে বলেন যে ভাই আমার দলিলটি সংশোধন করতে একান্ত প্রয়োজন, দলিলটিতে ভুল হয়েছে, তাহলে যদি উনি সরাসরি এসে আপনার দলিলটি সংশোধন করে দিতে পারে। প্রিয় দর্শক, যদি দলিলটি সংশোধন করে না দিতে চায় বা উনি যদি মারা গিয়ে থাকে অথবা দেশের বাইরে থাকে, সেই ক্ষেত্রে আপনি দলিল সংশোধন করবেন কিভাবে? প্রিয় দর্শক, আপনি যেদিন থেকে জানতে পারলেন সেদিন থেকে 1 বছরের ভিতরে 30 ধারা অনুযায়ী আপনি কিন্তু দলিল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। দলিল সংশোধনের একটি মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক, যদি 1 বছরের ভিতরে আপনি দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করেন, তাহলে 1 বছরের ভিতরে আপনি মোকদ্দমাটি দায়ের করলে বা যদি 1 বছর সময়ের পরবর্তীতে আপনি গিয়ে মোকদ্দমাটি দায়ের করেন, তাহলে বিলম্ব মওকুফের আবেদন সহ আপনি মোকদ্দমাটি দায়ের করতে পারেন। যদি আদালত সব কিছু বিবেচনা করে দেখে যে আপনার দলিলটি আসলে ভুল হয়েছে এবং সম্পূর্ণ জায়গাটি আপনার নিজের সাবকবলা করা, সেই ক্ষেত্রে আপনার দলিলটি সংশোধন করে দেবে। এক্ষেত্রে বেশি সময়ের প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, এটি ভ্রম সংশোধন দলিল নামে আপনার দলিলটি হয়ে থাকে। সেই ক্ষেত্রে আগের দলিলটি বাদ হয়ে নতুন একটি দলিল তৈরি হবে। সেই ক্ষেত্রে নতুন দলিল তৈরি হলে নতুন ভাবে আপনার নামজারি করে নিতে হবে, নতুনভাবে নামজারি করে আপনার খাজনা পরিশোধ করতে হবে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রি করার সময় যদি জালিয়াতির চিন্তা করে, অর্থাৎ দলিলটি জেনে শুনে যদি মিথ্যা কোনো তথ্য দেয় বা মিথ্যা কোনো ইনফরমেশন দিয়ে যদি দলিলটি জাল করার চেষ্টা করে বা প্রতারণা করার চেষ্টা করে, যদি এরকম করে আপনাকে ঠকাতে চায়, পরবর্তীতে যদি আপনি জানতে পেরে তার কাছে দলিল সংশোধনের জন্য গেলে উনি যদি অস্বীকার করে, তাহলে আপনি কিন্তু নতুন ভূমি আইনে মামলা দায়ের করতে পারবেন। প্রিয় দর্শক, যদি প্রমাণিত হয় যে দলিলে জাল বা জালিয়াতি করেছে, তাহলে কিন্তু সর্বোচ্চ 7 বছরের সশ্রম বা বিনাশ্রম যে কোনো দণ্ডে দণ্ডিত হতে পারে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের অবশ্যই মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।